হ্যালো স্টুডেন্টস, ইজি কেমিস্ট্রি ক্লাসে সবাইকে ওয়েলকাম। আমি ক্লাস 11 এর অর্গানিক কেমিস্ট্রি পাঠদান চলছে আমার। লাস্ট ভিডিওতে অ্যালকাইনের রাসায়নিক বিক্রিয়া পার্ট 1 নিয়ে আলোচনা করেছি। আজকে ওই অ্যালকাইনের রাসায়নিক বিক্রিয়া পার্ট 2, যেখানে থাকছে অ্যালকাইনের যে বাকি মুখ্য বিক্রিয়াটা আছে, যেটা হচ্ছে আম্লিক ধর্মের বিক্রিয়া। সেই আম্লিক ধর্মের বিক্রিয়া নিয়ে আজকে আলোচনা করব। সঙ্গে সঙ্গে অ্যালকাইনের পলিমারাইজেশন বিক্রিয়া, আম্লিক ধর্মের বিক্রিয়া আর পলিমারাইজেশন বিক্রিয়া, এই বিক্রিয়া দুটো আজকে আমি শেষ করব। অর্থাৎ অ্যালকাইনের যে বাকি রাসায়নিক বিক্রিয়ার মধ্যে মুখ্য যে আম্লিক এবং পলিমারাইজেশন, সেই বিক্রিয়া নিয়ে আলোচনা হবে। সেই সঙ্গে সঙ্গে আজকের ভিডিওতে আমি আর কি নিয়ে আলোচনা করব সেটাও বলে দিই। অ্যালকাইনের শনাক্তকরণ থাকবে, যেহেতু হাইড্রোকার্বন, অ্যালিফেটিক হাইড্রোকার্বন, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অলরেডি আমি এই তিনটে সমগণীয় যৌগের শেষ হচ্ছে অ্যালকাইন, অ্যালকেন, অ্যালকিন পড়ানো হয়ে গিয়েছে। তাই আজকের এই হাইড্রোকার্বনের শেষ যে পার্ট, অ্যালকাইন শেষ করছি, সঙ্গে সঙ্গে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইনের মিশ্রণ, অর্থাৎ গ্যাসীয় অবস্থায় যদি এরা মিশ্রিত অবস্থায় থাকে, বিশেষ করে মিথেন, ইথেন, অ্যাসিটিলিন মিশ্রিত অবস্থায় আছে, তিনটে গ্যাস, কি করে পৃথক করব সেই পৃথকীকরণের পদ্ধতিও আজকে নিয়ে আলোচনা করব। সঙ্গে সঙ্গে সর্বশেষ অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইনের যে বিশেষ রূপান্তরগুলো আছে, সেই রূপান্তরগুলো নিয়েও আজকে আমাদের সামনে বেশ কিছু রূপান্তর, সে কার্বন সংখ্যা বৃদ্ধি বা কার্বন সংখ্যা হ্রাসের যে বিক্রিয়াগুলো আছে, সেই বিক্রিয়াগুলো কি করে প্রয়োগ করে একটি জৈব যৌগ থেকে আরেকটি জৈব যৌগে, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন এছাড়াও বেশ কিছু কার্যকরীমূলক সমন্বিত যৌগে রূপান্তরিত করা যায়, সেটা নিয়ে আমার আলোচনা থাকবে আজকে। তাহলে আমি শুরু করি। অবশ্যই শেষ পর্যন্ত তোমরা সবাই ভিডিওটা দেখবে। অ্যালকাইনের আম্লিক ধর্মের বিক্রিয়া, লাস্ট ক্লাসে অ্যালকাইনের দুটো অ্যাডিশন বিক্রিয়াগুলো হয়েছিল, জারণ বিক্রিয়া হয়েছিল। আজকে হবে অ্যালকাইনের আম্লিক ধর্ম। প্রথমেই বলে নিই অ্যালকাইন কেন আম্লিক সেটা জানতে হবে, এবং কোন অ্যালকাইনগুলো আম্লিক, যে অ্যালকাইনের আম্লিক ধর্ম। অ্যাসিটিলিনীয় হাইড্রোজেন সমন্বিত অ্যালকাইনগুলো, অর্থাৎ যে অ্যালকাইনের ট্রিপল বন্ডের যে কোনো একটি কার্বনের সঙ্গে হাইড্রোজেন আছে, একে বলে অ্যাসিটিলিনীয় হাইড্রোজেন। কারণ অ্যাসিটিলিনের একটা পার্ট CH থাকে একদিকে, তাই একে বলে অ্যাসিটিলিনীয় হাইড্রোজেন আছে। এই হাইড্রোজেনগুলো আম্লিক ধর্ম প্রদর্শন করে। কেন করে কারণটা এবার বলছি, শোনো। কারণ কি আম্লিক ধর্মের কারণ কি না, ত্রিবন্ধনযুক্ত কার্বনের দুটো পাই একটা সিগমা। আমরা জানি এই ত্রিবন্ধন থাকলে একটি কার্বনের যদি চারটি বন্ধনের মধ্যে দুটো পাই দুটো সিগমা হয়, একটা সিগমা দুটো পাই, ঠিক অনুরূপভাবে এই কার্বনটাও দেখো, এটাও সিগমা, দুটো সিগমা দুটো পাই হলে এই কার্বনগুলো কি সংকরায়িত হয়, sp সংকরায়িত। একটা s অরবিটাল একটা p অরবিটাল, s আর p সংকরায়িত হয়ে স্ট্রেট সরলরৈখিক গঠন তৈরি করে। এবং এই কার্বনের sp সংকরায়িত কার্বনের তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রোনেগেটিভিটি বেশি হয় কার তুলনায়, sp2 আর sp3। sp আছে অ্যালকাইনে, sp2 কার্বন থাকে অ্যালকিনে, sp3 সংকরায়িত কার্বন থাকে অ্যালকেনে। যেহেতু এর তড়িৎ ঋণাত্মকতা বেশি হয়, তাই এই CH, এই sp সংকরায়িত কার্বনের তড়িৎ ঋণাত্মকতা বেশি হয়। কার্বন এবং হাইড্রোজেনের মধ্যে যে বন্ধন আছে, সমযোজী বন্ধন ইলেকট্রন জোড়, সেটা কার দিকে, সমযোজী বন্ধন ইলেকট্রন জোড় কার্বনের দিকে আকৃষ্ট হয়। কার্বনের দিকে আকৃষ্ট হলে ডেল্টা মাইনাস ডেল্টা প্লাস
উপযুক্ত বিকারকের উপস্থিতিতে এই হাইড্রোজেনটি সহজে বেরিয়ে গিয়ে H+ রূপে অপসারিত হয়, অর্থাৎ আম্লিক ধর্ম প্রদর্শন করতে পারে। কার্বন পরমাণু, আরেকবার বলছি, কার্বন পরমাণুর sp সংকরায়িত হয়, sp সংকরায়িত হয়, এর তড়িৎ ঋণাত্মকতা বেশি হয়। তড়িৎ ঋণাত্মকতা বেশি হলে কি হবে? নরমাল কার্বন অপেক্ষা, সাধারণ কার্বন অপেক্ষা sp কার্বনের তড়িৎ ঋণাত্মকতা বেশি হয়, সমযোজী বন্ধন ইলেকট্রনকে নিজের দিকে আকৃষ্ট করে, আর নিজের দিকে আকৃষ্ট করলেই তার আংশিক অর্থাৎ পার্শিয়ালি নেগেটিভ চার্জ হবে, আর হাইড্রোজেনটা পার্শিয়ালি পজিটিভ চার্জ হবে, এবং কার্বন হাইড্রোজেনের মধ্যে তড়িৎ ঋণাত্মকতা পার্থক্য বেশি হয়, হাইড্রোজেনটি অপসারিত হয়, আম্লিক ধর্ম প্রদর্শন করে। ঠিক এটাও দেখো, তাই বলতে পারি অ্যালকাইনের আম্লিকতা বেশি অ্যালকিন অপেক্ষা, অ্যালকিনের আম্লিকতা বেশি অ্যালকেন অপেক্ষা। অ্যালকেনের কোনো আম্লিকতা নেই, এটা অ্যালকেনের sp3 সংকরায়িত কার্বন। তার সপক্ষে এবার বিক্রিয়া দেব। আসলে তোমরা বুঝতে পেরেছো যে sp সংকরায়িত কার্বন হয়, কার্বনের তড়িৎ ঋণাত্মকতা বেশি হয়, অ্যাসিটিলিনীয় হাইড্রোজেন, তাহলে আবার এটা হবে না, কিন্তু এই কার্বনের সঙ্গে হাইড্রোজেন, আবার দেখো এই কার্বনের সঙ্গে কার্বন আছে, এর সঙ্গে তিনটে হাইড্রোজেন আছে, একটু বুঝে নাও, এটা হচ্ছে sp, এটা sp, এই হাইড্রোজেনটাই হচ্ছে কিন্তু অ্যাসিটিলিনীয় হাইড্রোজেন, এগুলো কিন্তু অ্যাসিটিলিনীয় হাইড্রোজেন নয়, কারণ এই কার্বনটা কিন্তু sp3 সংকরায়িত, sp3 সংকরায়িত কার্বনের সঙ্গে যে হাইড্রোজেন আছে সেই হাইড্রোজেনগুলো কিন্তু আম্লিক ধর্ম প্রদর্শন করবে না, কারণ তড়িৎ ঋণাত্মকতা পার্থক্য সেই মাত্রায় হয় না। কিন্তু এই কার্বনের সঙ্গে যে হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেন কিন্তু আম্লিক ধর্ম প্রদর্শন করবে, H+ ত্যাগ করবে, এটা কিন্তু পারবে না। অর্থাৎ এটা কি বলতো, এটা হচ্ছে প্রোপাইন CH3CCH, CH3C ট্রিপল বন্ড C, এটা প্রোপাইন ছিল, প্রোপাইনে কিন্তু একটি অ্যাসিটিলিনীয় হাইড্রোজেন আছে। আবার দেখো নরমাল যে অ্যাসিটিলিন, এতে কিন্তু দুটো অ্যাসিটিলিনীয় হাইড্রোজেন আছে, এও আম্লিক ধর্ম প্রদর্শন করবে, এও আম্লিক ধর্ম প্রদর্শন করবে। তুলনামূলকভাবে অ্যাসিটিলিনের এক অণু থেকে দুটো H+ পাবো, আর প্রোপাইনের এক অণু থেকে একটি H+ পাবো। তাই এদের বিক্রিয়ার এর সপক্ষে, অর্থাৎ আম্লিক ধর্মের সপক্ষে কিছু বিক্রিয়া দেখাচ্ছে, আম্লিক ধর্মের বিক্রিয়া দেখাতে পারে। তবে আমি এখানে অ্যাসিটিলিন বা RC ট্রিপল বন্ড CH বা অ্যাসিটিলিন নিয়ে, অর্থাৎ ট্রিপল বন্ড C অ্যাসিটিলিন নিয়ে বিক্রিয়াগুলো দেখানোর চেষ্টা করছি, বোঝার চেষ্টা করছি। সোডিয়াম 180 ডিগ্রি সেন্টিগ্রেড, সোডিয়াম যে তীব্র ধাতু, যে কোনো অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে সোডিয়াম লবণ তৈরি করতে পারে। ঠিক এই অ্যাসিড হাইড্রোজেন একটি আছে, দুটো আছে, ওটা এটা একটা সাধারণ অ্যালকাইনের সংকেত লিখেছি, এখানে অ্যাসিড নিয়েছি। দেখো তাহলে কি তৈরি করবে, আর সি ট্রিপল বন্ড CNA হাইড্রোজেন গ্যাস দেবে, দুই অণু বিক্রিয়া করে তো হাইড্রোজেন গ্যাস পাবো। আমরা জানি অ্যাসিডের সঙ্গে ধাতুর বিক্রিয়ায় লবণ, সোডিয়াম অ্যালকালাইড এবং হাইড্রোজেন গ্যাস। এটা যদি অ্যাসিটিলিন হতো তাহলে কিন্তু দুটো সোডিয়াম প্রবেশ করত, এখানে দুটো সোডিয়াম প্রবেশ করতে, ভালো করে লক্ষ্য করো, মাইনাস+ লবণ হচ্ছে বলে এটা মাইনাস+ লেখা হচ্ছে, দুদিকে দুটো সোডিয়াম চলে আসলো, হাইড্রোজেন গ্যাস পেতাম। এটা ডাইসোডিয়াম অ্যাসিটিলাইড হতো, নাম হতো ডাইসোডিয়াম অ্যাসিটিলাইড। এটা লবণ ট্রিপল বন্ড C-, এটাকে এভাবে লিখতে পারো Na2C2, ডাইসোডিয়াম অ্যাসিড কার্বন Na2C2, এটাও কিন্তু একটি সমযোজী তড়িৎযোজী যৌগের উদাহরণ। ক্যালসিয়াম কার্বাইড যদি হয় ডাইসোডিয়াম অ্যাসিটিলাইড, এটা সাধারণ সংকেত, এটা সাধারণ সংকেত দিয়েছি, এটা একটু গঠন সংকেতের মধ্যে এসে যাচ্ছে। তো এই লবণ তৈরি করে, হাইড্রোজেন উৎপন্ন করে সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া। আবার দেখো আরো গুরুত্বপূর্ণ দুটো বিক্রিয়া দেখাই, এটা হচ্ছে অ্যামোনিয়া যুক্ত সোডিয়াম, অ্যামোনিয়া দিলেও সোডিয়াম তরল অ্যামোনিয়া দিলেও সোডিয়াম অ্যাসিটাইড হবে, তখন এত তাপ লাগবে না। অর্থাৎ এই জায়গাটায় যদি আমরা সোডিয়াম সোডামাইড তরল অ্যামোনিয়া দিলে সোডামাইড তরল অ্যামোনিয়া, এটাও ঠিক তরল অ্যামোনিয়া দিলেও এই দুটো বিক্রিয়া করবে, এই প্রোডাক্ট পাবো। আর সাইডে অ্যামোনিয়া সল্ট, অ্যামোনিয়া গ্যাস পাবো। এর জায়গায় যদি গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়া দেখাই, অ্যামোনিয়াকে কিউপ্রাস ক্লোরাইড
অ্যামোনিয়ার জলীয় দ্রবণ, তাতে কিউপ্রাস ক্লোরাইড দ্রবীভূত হয়ে আছে, তাকে বলা হয় অ্যামোনিয়াকাল কিউপ্রাস ক্লোরাইড Cu2Cl2। কোথায় আছে? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড NH4OH। অ্যামোনিয়াকাল কিউপ্রাস ক্লোরাইড যদি অ্যাসিটিলিন গ্যাস চালনা করা হয় তাহলে পাওয়া যাবে Cu, C দুপাশে দুটো হাইড্রোজেন চলে গিয়ে দুটো কপার ঢুকবে ধাতুর মতো, সোডিয়ামের মতো, ঠিক মাইনাস প্লাস মাইনাস মাইনাস প্লাস। কিউপ্রাস অ্যাসিটাইড লাল বর্ণের অধক্ষেপ, লাল আর গাঢ় লাল বর্ণ, লাল রঙের অধক্ষেপ আসবে, প্লাস অ্যামোনিয়াম ক্লোরাইড প্লাস জল তৈরি হবে, অ্যামোনিয়াম ক্লোরাইড আর জল পাবো। কিউপ্রাস অ্যাসিটাইড লাল বর্ণের অধক্ষেপ আর জল তৈরি হবে। অবশ্যই এটা মাথায় রাখবে, গুরুত্বপূর্ণ বিক্রিয়া। এটা দ্বারা শনাক্তকরণ করা যায় অ্যাসিটিলিন গ্যাসকে অ্যামোনিয়া সম্পৃক্ত কিউপ্রাস ক্লোরাইড, কিউপ্রাস ক্লোরাইড নাম হচ্ছে কিউপ্রাস অ্যাসিটাইড তৈরি হচ্ছে। আমার একটা বিক্রিয়া দেখো, একটু উপরে দেখাই, দেখতে তোমাদের সুবিধা হবে। অ্যামোনিয়াকে সিলভার নাইট্রেট দ্রবণ AgNO3, এটাও অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড সম্পৃক্ত দ্রবণে যে কোনো অ্যাসিডিনীয় হাইড্রোজেন যুক্ত যৌগ তৈরি করে, আমি অ্যাসিডিন নিয়ে করাচ্ছি, ঠিক অনুভাবে দুটো সিলভার দুদিকে আসবে, CAG এটা সাদা অধক্ষেপ আসবে, প্লাস অ্যামোনিয়াম নাইট্রেট আর জল পাবো, সাদা অধক্ষেপ পাবো। এটাকে সংক্ষেপে এই যে কিউপ্রা Ag2C2, আগে যেটা করলাম কিউপ্রাস অ্যাসিটাইড, তার সংক্ষেপে লিখতে পারি বন্ধন না দিয়ে Cu2C2। এটা লাল বর্ণ, এটা হচ্ছে সাদা বর্ণ, এটা সাদা বর্ণের অধক্ষেপ হয়, এটা লাল বর্ণের অধক্ষেপ হয়। অ্যামোনিয়াকাল কিউপ্রাস ক্লোরাইড, অ্যামোনিয়াকাল সিলভার নাইট্রেট দ্রবণ যোগ করলে কিন্তু অ্যাসিটিলিন বর্ণযুক্ত যৌগের অধক্ষেপ দেয় অ্যাসিটাইড যৌগের। অবশ্যই মাথায় রাখবে, সংকেতটাও মনে রাখবে। আম্লিক ধর্মের বিক্রিয়া দেখালাম আমরা, মুখ্য সোডিয়াম অ্যামাইড তরল অ্যামোনিয়ার সঙ্গে বিক্রিয়া করে, কিউপ্রাস ক্লোরাইড অ্যামোনিয়াকাল কিউপ্রাস ক্লোরাইডের সঙ্গে লাল বর্ণের কিউপ্রাস অ্যাসিটাইড, সিলভার নাইট্রেটের অ্যামোনিয়াকাল দ্রবণের সঙ্গে সিলভার অ্যাসিটাইডের সাদা অধক্ষেপ। অবশ্যই এই গুরুত্বপূর্ণ বিক্রিয়াগুলো মনে রাখবে। ঠিক দেখো, এই যে হাইড্রোজেনগুলো কিন্তু অপসারিত হয়ে সিলভার বা কপার বা সোডিয়াম ধাতু এসেছে। হাইড্রোজেন অপসারিত হয়ে যাওয়া মানে কি? আম্লিক ধর্মের বিক্রিয়া। তাই আম্লিক ধর্মের বিক্রিয়াগুলো মুখ্য, এইগুলোই গুরুত্বপূর্ণ তোমাদের দেখানো হলো। পলিমারাইজেশন, লাস্ট আরেকটা বিক্রিয়া আছে দেখো, পলিমার তৈরি হয় অ্যাসিটিলিন, মুখ্যত অ্যাসিটিলিন পলিমারাইজেশন হয়। দেখো অ্যাসিটিলিনে H ট্রিপল বন্ড H, অ্যাসিটিলিন গ্যাসকে তপ্ত লোহিত তপ্ত কপারের ভিতর দিয়ে, কপারের পাইপ, লোহিত তপ্ত কপার পাইপের ভিতর দিয়ে যদি অ্যাসিটিলিন গ্যাস চালানো করা হয়, তিনটে করে অ্যাসিটিলিন গ্যাস পরস্পরের মধ্যে বন্ধন মানে পাইপ বন্ড শিফটিং হয়ে তৈরি করে বেঞ্জিন। কোথায় চলে যায়? বেঞ্জিনে রূপান্তরিত হয়ে যায়। CH 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 CH, এই CH না লিখলেও বোঝা যায় এটা বেঞ্জিন, না লিখলেও সেটা রিপ্রেজেন্ট করা যায়। লোহিত তপ্ত লোহিত তপ্ত কপারের ভেতর দিয়ে, কপার টিউব, কপার নলের ভিতর দিয়ে যদি অ্যাসিটিলিন গ্যাস, তিনটে অ্যাসিটিলিন মিলে একটা বেঞ্জিন পাবো। অর্থাৎ অ্যালিফেটিক যৌগ থেকে অ্যারোমেটিক যৌগ তৈরি হচ্ছে। যৌগটা কিভাবে তৈরি হয় একটু দেখিয়ে দিই, বুঝতে তোমার সুবিধা হবে কি করে এটা চলে এলো। দেখো ট্রিপল বন্ড, একটা অ্যাসিটিলিন, CH ট্রিপল বন্ড, একটা অ্যাসিটিলিন, আবার দেখো CH ট্রিপল বন্ড অ্যাসিটিলিন, একটা করে পাই বন্ধন শিফট হয়ে যাচ্ছে। এই বন্ড একটা পাই এখানে এই কার্বনের সঙ্গে এই বন্ধনের সঙ্গে, অর্থাৎ তিনটে অ্যাসিটিলিন যদি
যুক্ত হয় একটা অ্যাসিডে পাই বন্ড পরের একটা অ্যাসিডে কার্বনের সঙ্গে চলে গেল, এই কার্বনে একটা পাই বন্ধন এই কার্বনের সঙ্গে অ্যাটাচ হয়ে যাচ্ছে, এই কার্বনে একটা পাই বন্ধন এর সঙ্গে অ্যাটাচ হয়ে যাচ্ছে, ফলে কি হয়ে যাচ্ছে শিফটিং হয়ে যে জায়গা থেকে একটা বন্ড চলে গেছে দ্বিবন্ধন হচ্ছে, আর এখানে যে বন্ধনটা এখানে একটা সিঙ্গেল বন্ড তৈরি হবে, এই সিঙ্গেল বন্ড তৈরি হয়েছে, এখানে একটা সিঙ্গেল বন্ড তৈরি হবে, সিঙ্গেল বন্ড তৈরি হয়েছে, এখানে একটা সিঙ্গেল বন্ড তৈরি হবে, এই সিঙ্গেল বন্ডটা তৈরি হয়েছে বন্ড শিফট হয়ে, এবং এই বিক্রিয়ার সহায়তা করেছে কি কপার অনুঘটক 600 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। অ্যাসিটিলিনের বদলে যদি আমরা এইখানে CH3 নেই, প্রোপাইন নেওয়া হলো, মনে রাখবে প্রোপাইন নিলে কিন্তু দেখো অল্টারনেটিভ একটা করে CH3 থাকবে, এই যেখানে থাকবে না, কেন ওখানে H ছিল না, এই কারণে কি ছিল H এর বদলে একটা CH3 এসেছিল, এটার নাম হচ্ছে মেসিটিলিন, আগেটা ছিল বেনজিন, এটা তৈরি হলো মেসিটিলিন। CH3 অর্থাৎ মেসিটিলিনের আরেকটা সহজ ভাবে লিখলে এইভাবে বোঝায়, প্রত্যেক তিনটে কার্বনে CH3, অ্যাসিটিলিন নিলে শুধু বেনজিন পাই, প্রোপাইন নিলে এই মেসিটিলিন পাবো। মেসিটিলিনের ঠিক অনুরূপভাবে এও এইভাবে ঠিক সিমিলারলি তৈরি হয়েছে। আমি যদি এখানে একটা করে এইখানে একটা করে যদি এই কার্বনের বদলে এই হাইড্রোজেন বদলে মিথাইল গ্রুপ দিই, দেখো এই জোড়াতে উপরে এই যে হাইড্রোজেনের জায়গায় CH3, এই হাইড্রোজেনের জায়গায় CH3, কারণ আমরা হাইড্রোজেনের পরিবর্তে এখানে মিথাইল দিয়েছি, ঠিক করেসপন্ডিং সেই কার্বনগুলোতে হাইড্রোজেনের জায়গায় মিথাইল রে এই মেসিটিলিন এইটা বা এটা তৈরি হচ্ছে, একই জিনিস। পলিমারাইজেশন বিক্রিয়ায় অ্যাসিটিলিনের অ্যালিফেটিক থেকে অ্যারোমেটিক যৌগ তৈরি করা যাচ্ছে। বেনজিন তৈরির একটা প্রস্তুতি কিন্তু আমরা জেনে নিলাম। অ্যাসিটিলিনকে কপার মলের ভেতর দিয়ে চালনা করলে 600 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় অ্যাসিটিলিন থেকে বেনজিন পাই, প্রোপাইন থেকে মেসিটিলিন পাওয়া যায়। তাহলে রাসায়নিক ধর্ম আমরা অ্যালকাইন অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাসিটিলিনের শেষ করলাম। আশা করি বুঝতে পেরেছো গুরুত্বপূর্ণ বিক্রিয়া আছে। তাহলে অ্যালকাইনের রাসায়নিক ধর্ম, আম্লিক ধর্ম, গত ভিডিওতে অন্যান্য ধর্ম দেখিয়েছি, আজকের আম্লিক ধর্ম পলিমারেজে দেখলাম। আর শনাক্তকরণ 1 নম্বর, অ্যালকাইন যে অসম্পৃক্ত তাতে যে আমার ব্রোমিন কার্বন টেট্রাক্লোরাইড বায়ার টেস্ট করব না, এটা ব্রোমিন কার্বন টেস্ট, সেটা পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিলে পুরো লাল বর্ণ কি হয়ে যায়, বর্ণহীন। কেন? লাল বর্ণে অ্যাসিডিন দিলে 1,2,2 টেট্রা ব্রোমো ইথেন তৈরি হয়, তাই বর্ণহীন হয়ে যায়, লাল বর্ণ বর্ণহীন হয়। 2 নম্বর বিক্রিয়া যদি আমরা অ্যামোনিয়া যুক্ত কিউপ্রাস ক্লোরাইড, এক্ষুনি যেটা করালাম, অ্যামোনিয়া যুক্ত কিউপ্রাস ক্লোরাইড শনাক্তকরণগুলো খুব গুরুত্বপূর্ণ। অ্যামোনিয়া যুক্ত কিউপ্রাস ক্লোরাইড দ্রবণ যদি অ্যালকাইন অ্যাসিটিলিনীয় হাইড্রোজেন যুক্ত অ্যালকাইন বা অ্যাসিটিলিনের মধ্যে যুক্ত করে কি পাবো না, লাল বর্ণের কিউপ্রাস অ্যাসিটিলাইড, লাল বর্ণের কিউপ্রাস অ্যাসিটিলাইডের অধক্ষেপ পাবো। এই দুটো যৌগ দিয়ে আমরা সহজেই অ্যালকাইন বা অ্যাসিটিলিনীয় হাইড্রোজেন সমৃদ্ধ অ্যালকাইনকে শনাক্ত করতে পারি। শনাক্তকরণ বিক্রিয়া সেই বিক্রিয়াগুলো হয়, সব বিক্রিয়া তো শনাক্তকরণ বিক্রিয়া হয় না, শনাক্তকরণ বিক্রিয়া সেই বিক্রিয়াগুলোকেই বলবো আমরা, যে বিক্রিয়াতে কোনো বর্ণ পরিবর্তন হবে, বর্ণযুক্ত যৌগের অধক্ষেপ পাবো, কোনো গন্ধযুক্ত যৌগ পাওয়া যাবে মুখ্যত, এবং গ্যাস উৎপন্ন যদি হয় তখনই সেই বিক্রিয়াটাকে আমরা শনাক্ত, অর্থাৎ আমাদের ইন্দ্রিয়ের সাহায্যে কোনো বিক্রিয়া হলো, কোনো পরিবর্তন দেখলাম না, কোনো নতুন যৌগ, সেটাকে শনাক্তকরণ বিক্রিয়া বলবো না। বিক্রিয়া ঘটছে সঙ্গে সঙ্গে বর্ণ গন্ধ তার অবস্থার পরিবর্তন যদি হয়, তখন সেই বিক্রিয়াগুলোকে আমরা শনাক্তকরণের বিক্রিয়া হিসাবে চিহ্নিত করবো এবং মনে রাখবো। এইভাবে দেখো অর্গানিক কেমিস্ট্রিতে বিভিন্ন জৈব যৌগের শনাক্তকরণের বিক্রিয়াগুলো পার্থক্যের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। সেটা 12 এ গিয়ে আরো ভালো করে তোমরা এগুলো নিয়ে আলোচনা চলবে।
তাহলে শনাক্তকরণ আমরা এইগুলো বিক্রিয়া দ্বারা করতে পারি, কার্বন টেট্রাক্লোরাইড, ব্রোমিন জল আর অ্যামোনিয়াম কিউপ্রাস ক্লোরাইড। এবার দেখো তাহলে অ্যালকাইন শেষ হলো, এবার অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইনের পৃথকীকরণ। একটা গ্যাস জারে কে আছে, মিথেন আছে প্লাস ইথেন আছে প্লাস C2H2 অ্যাসিটিন আছে। মিথেন, ইথেন, অ্যাসিটিন তিনটে গ্যাস মিশ্রণ, এটা গ্যাস মিশ্রণ, গ্যাস মিশ্রিত অবস্থায় আছে। তোমাকে বললো যে তিনটে গ্যাসকে তুমি পৃথক করো, আলাদা করে আমাকে বের করে দাও, কোনটা অ্যাসিটিন গ্যাস আলাদা করে দেবে, ইথিলিন গ্যাস আলাদা করে দেবে, মিথেন, তিনটেই গ্যাস, তিনটেই গ্যাস। একটা হচ্ছে অ্যালকেন, একটা অ্যালকিন, একটা অ্যালকাইন। কি করা হবে, প্রথমে গ্যাস মিশ্রণকে চালনা করা হলো অ্যামোনিয়া যুক্ত কিউপ্রাস ক্লোরাইড, কিউপ্রাস ক্লোরাইড দ্রবণের ভিতর দিয়ে এই গ্যাস মিশ্রণকে অ্যামোনিয়া কেন কিউপ্রাস ক্লোরাইড দ্রবণের ভিতরে চালনা করলে কি ঘটবে বলো তো? আসলে এক্ষুনি পড়িয়েছি কি, অ্যাসিটিলিন বিক্রিয়া করে, একমাত্র অ্যাসিটিলিন বিক্রিয়া করবে এখানে। কি করে যাবে না, কিউপ্রাস Cu2C2, এই কিউপ্রাস অ্যাসিটাইড এর সংকেত হিসেবে লিখেছিলাম C=Cu, এই কিউপ্রাস অ্যাসিটাইডের লাল অধক্ষেপ হলো। ফিল্টার পেপারের সাহায্যে অধক্ষেপটাকে পৃথক করে নেওয়া হলো। কিউপ্রাস অ্যাসিটাইডের লাল অধক্ষেপকে কি করা হলো, ফিল্টার করে নেওয়া হলো। ফিল্টার করে নিয়ে ফিল্টার পেপারে কি থাকছে না, Cu2CH2, অন্য গ্যাসগুলো কে বেরিয়ে যাচ্ছে এখান থেকে, মিথেন আর ইথিলিন, C2H6, মিথেন ইথিলিন বেরিয়ে গেল, গ্যাস যাবে। কে পদক্ষেপ নিচে পড়লো, কে লাল বর্ণের কিউপ্রাস অ্যাসিটাইড। এটা ফিল্টার পেপারের উপর যে কিউপ্রাস অ্যাসিটাইড, তাতে যদি আমরা আবার HCl যোগ করা, HCl যোগ করলে আবার এখান থেকে CH অ্যাসিটিলিন গ্যাস আর কিউপ্রাস ক্লোরাইড, HCl অ্যাসিড যদি আমরা কিউপ্রাস অ্যাসিডে যোগ করি, অ্যাসিটিলিন গ্যাসটাকে আমরা ওখান থেকে পেয়ে যাব। তাহলে গ্যাস, অ্যাসিটিলিন গ্যাস আলাদা হয়ে গেল। এখন মিশ্রণে কে আছে, মিথেন আর ইথেন, মিথেন আর সরি প্রথম থেকে মিথেন, এটা ইথিলিন C2H4, এটা মিথেন, ইথিলিন, অ্যাসিটিলিন, এটা কিন্তু ইথেন নয়, ইথিলিন। আর মিথেন ইথিলিন আছে, এখন এই মিথেন ইথিলিন একটা অ্যালকিন, এই ইথিলিন আর মিথেনের মিশ্রণকে এবার চালনা করা হবে গাঢ় সালফিউরিক অ্যাসিড দিয়ে। কোথায় চালনা করা হলো, গাঢ় H2SO4, গাঢ় H2SO4 এর মধ্যে চালনা করলে ইথিলিন C2H4 ডট H2SO4 গাঢ় সালফিউরিক অ্যাসিড দ্বারা শোষিত হয়ে ইথিলিন হাইড্রোজেন সালফেট তৈরি হলো। এই কিন্তু শোষিত হয়ে গেল, ইথিলিন গ্যাস গাঢ় সালফিউরিক অ্যাসিড দ্বারা শোষিত হয়ে গেলে পড়ে থাকছে কে না, মিথেন বেরিয়ে গেল, মিথেন আলাদা হয়ে বেরিয়ে গেল, মিথেন গ্যাস আলাদা হয়ে গেল। কিন্তু ইথিলিন গাঢ় সালফিউরিক অ্যাসিডে শোষিত হয়ে আছে, ওকেও তো গ্যাস আকারে আলাদা করতে হবে। একেই যদি এবার আমরা তাপ দিই, অর্থাৎ ইথিলিন হাইড্রোজেন সালফেটকে তাপ দিলেই ইথিলিন আলাদা গ্যাস হিসেবে বেরিয়ে যাবে, গাঢ় সালফিউরিক অ্যাসিড পৃথক হয়ে যাবে। তাহলে আমরা অ্যাসিটিলিনকে আলাদা করে নিলাম, মিথেনকে আলাদা করে নিলাম ও ইথিলিনকে আলাদা করে নিলাম। তাহলে প্রথমে কি চালনা করা হয়েছে গ্যাস মিশ্রণের ভিতর দিয়ে, না অ্যামোনিয়া কিউপ্রাস ক্লোরাইড। কোন গ্যাসকে শোষণ করলো না, ওই অ্যাসিটিলিনের আম্লিক ধর্মের জন্য কিউপ্রাস অ্যাসিডের লাল অধক্ষেপ পৃথক হয়ে গেল, তাতে আবার HCl দিলে অ্যাসিটিলিন গ্যাস পেয়ে যাচ্ছে। বাকি দুটো গ্যাস মিশ্রণ বেরিয়ে গেছে ভলিউমেট্রিক ফ্লাস্ক থেকে, সেটা কি করব, গাঢ় সালফিউরিক অ্যাসিড ওই গ্যাসে চালনা করলে ইথিলিনের রাসায়নিক সক্রিয়তার জন্য, মিথেন তো গাঢ় সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে না, ইথিলিন হাইড্রোজেন সালফেট রূপে ও শোষিত হয়ে গেল গাঢ় সালফিউরিক অ্যাসিড রূপে। বাদ বাকি মিথেন বেরিয়ে গেল, ইথিলিন শোষিত হয়ে আছে, ওই ইথিলিনকে যদি আমরা তাপ দিই, সেখান থেকে
ইথিলিন গ্যাস পৃথক হয়ে যায়, ইথিলিন গ্যাস ওখান থেকে বেরিয়ে আসছে। ঠিক আছে, এইভাবে আমরা যে কোনো অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, এখানে একটা উদাহরণ দিয়ে করে দিলাম মিথেন, ইথিলিন, অ্যাসিটিলিন পৃথকীকরণটা অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। এবার কয়েকটা রূপান্তর দেব, এই রূপান্তরগুলো গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের মুখ্য রূপান্তর। যেমন দেখো মিথেন থেকে রূপান্তর দিচ্ছে না, মিথেন থেকে ইথেন, ইথিলিন, অ্যাসিটিলিন, মিথেন থেকে ইথেন, মিথেন থেকে ইথিলিন, মিথেন থেকে অ্যাসিটিলিন কি করে রূপান্তর করে? কার্বন সংখ্যা বাড়ানোর বিক্রিয়া বুঝতে পেরেছো? দেখাচ্ছি, দেখো মিথেন থেকে স্টার্ট করেছি কি করে অন্য যৌগগুলোতে। প্রথমে আমরা যাব ইথেনে, এটা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। মিথেন থেকে মিথেনে ক্লোরিন 1 মোল আর H₻ বিক্ষিপ্ত সূর্যালোক চালনা করা হলো মিথেনের ভিতর দিয়ে, কি পাবো? মিথাইল ক্লোরাইড 1 মোল দিয়েছি। মিথাইল ক্লোরাইড জানো তোমরা রূপান্তরের ক্ষেত্রে বলে দিই, রূপান্তরের ক্ষেত্রে মুখ্য জৈব যৌগের যে উৎপাদিত হয় সেটাই শুধু লিখবে, সাইড প্রোডাক্ট লেখা দরকার নেই, অবশ্যই মাথায় রাখবেন। তাহলে মিথাইল ক্লোরাইড, এই মিথাইল ক্লোরাইড যদি আমরা সোডিয়াম ইথার কি বিক্রিয়া না ভাঁজ বিক্রিয়া, 2 অণু সোডিয়াম ইথার যদি মিথাইল ক্লোরাইড চালনা করা হয়, 2 অণু মিথাইল ক্লোরাইড সঙ্গে 2 অণু সোডিয়াম বিক্রিয়া করে ইথেন তৈরি করে, CH3CH3 অর্থাৎ C2H6 ইথেন পেয়ে গেলাম। 1 নম্বর প্রোডাক্ট ইথেন পেয়ে গেছি। তাহলে এক ইথেন পেয়ে গেলাম। এই ইথেনকে যদি এটা থেকে এটা এখানে শেষ ইথিলিন করতে যায় আর ইথেন গেলাম, সেখানে আবার ক্লোরিন H₻ 1 মোল দিলে আবার এখান থেকে দেখো আমরা পাবো ইথাইল ক্লোরাইড, ইথাইল ক্লোরাইডে অ্যালকিল হ্যালাইড, অ্যালকিল হ্যালাইডে আমরা কি করে অ্যালকিন পেতে পারি? মনে আছে অ্যালকোহলীয় KOH, অ্যালকোহলীয় KOH তাপ দিলেই এই ক্লোরিন ডিহাইড্রো হ্যালোজিনেশন হয়, এই ক্লোরিন হাইড্রোজেন বেরিয়ে গিয়ে ইথিলিন তৈরি করে। ইথিলিন আমার 2 নম্বর প্রোডাক্ট পেয়ে গেলাম। যদি বলে এটা থেকে এটা, তাহলে পুরোটা দেখাতে হবে, এটা থেকে এটা বললে সেইখানে থামলেই হবে। আমি এক চেনে আসছি, তাহলে ইথিলিন তৈরি করে ফেললাম। ইথিলিন তৈরি করতে হবে কিন্তু পুরো স্টেপটা আসতে হবে, কার্বন সংখ্যা বাড়িয়েছি কেন ভাঁজ বিক্রিয়া দ্বারা, এই 2 অণু সোডিয়াম এর ভাঁজ বিক্রিয়া ঘটানো হয়েছে। এবার দেখো ওই হাতে কি আসছে ইথিলিন, ইথিলিনে যদি আমরা ব্রোমিন কার্বন টেট্রাক্লোরাইড দেওয়া হয় কি পাবো? পাই বন্ধন, এটি কি বিক্রিয়া? অ্যাডিশন বিক্রিয়া হবে, দুটো ব্রোমিনের প্রবেশ ঘটবে দুটো কার্বনে, 1,2 ডাইব্রোমোইথেন পাবো। ব্রোমিন কার্বন টেট্রাক্লোরাইড যদি ইথিলিনে দেওয়া হয় 1,2 ডাইব্রোমোইথেন পাওয়া যাবে। 1,2 ডাইব্রোমোইথেন, ডাইহ্যালাইড থেকে অ্যালকাইন তৈরি হয়, অ্যালকাইন প্রস্তুতে পেয়েছি অ্যালকোহলীয় KOH তাপ, অথবা সোডামাইড তরল অ্যামোনিয়া দিলেও পেতে পারি। সোডামাইড তরল অ্যামোনিয়া NaNH2 তরল অ্যামোনিয়া কম তাপ দিলে একেবারেই চলে যাবে কোথায়? অ্যাসিটিলিনে চলে যাবে। বা আমরা কিনতে পারি অ্যালকোহলীয় KOH তাপ, এটা 2 স্টেপে হয়, কিন্তু সবচেয়ে ভালো প্রোডাক্ট সোডামাইড তরল অ্যামোনিয়া দিলে কিন্তু সহজে অ্যাসিটিলিন চলে যেতে পারে। তার 3 নম্বর প্রোডাক্ট মিথেন থেকে কার্বন সংখ্যা বাড়ানো 3টে যৌগ আমরা পেয়ে গেলাম, মিথেন, ইথিলিন, অ্যাসিটিলিন। আশা করি বুঝতে পেরেছো। এইবার দেখো আরো একটা রূপান্তর দেখাচ্ছি, আরো একটা রূপান্তর অ্যাসিটিলিন থেকে রূপান্তর, গুরুত্বপূর্ণ রূপান্তর আছে অ্যাসিটিলিন থেকে, অবশ্যই মাথায় রাখবে। এবার দেখো অ্যাসিটিলিনের বাকি রূপান্তরগুলো।
অর্থাৎ যেটা দেখিয়েছিলাম যেগুলো করব তার মধ্যে দেখো অ্যাসিটিলিন যদি আমরা তপ্ত কপার নলের ভেতর দিয়ে 600 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় অ্যাসিটিলিন গ্যাস চালনা করি, অ্যাসিটিলিনের রাসায়নিক ধর্মেই আমি বলেছিলাম যে বেঞ্জিন পাওয়া যায়। আবার দেখো অ্যাসিটিলিন যদি সোডামাইড তরল অ্যামোনিয়া তাপ দেওয়া হয়, আম্লিক ধর্মের যেটা বিক্রিয়া দেখায়, সেটা থেকে কি পাচ্ছি না, সেটা থেকে পেয়ে যাচ্ছি আমরা সোডিয়াম অ্যাসিটাইল। সোডিয়াম অ্যাসিটাইল যদি আমরা মিথাইল ক্লোরাইড দেওয়া যায়, এই মিথাইল ক্লোরাইড কি করে এই সোডিয়ামগুলো অপসারিত হয়ে মিথাইল গ্রুপে প্রতিস্থাপিত হয়, এই বিউট 2 আয়ন পাওয়া যায়, বিউট 2 আয়ন। অর্থাৎ অ্যাসিডিন থেকে আমরা বিউট 2 আয়নও পেতে পারি। তাহলে আজকের এই রূপান্তর দিয়ে অ্যালকাইনের যে পার্ট 2 আমরা শুরু করেছিলাম সেটা আজকে শেষ করছি। অর্থাৎ অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন আমার শেষ হলো। এবং মোটামুটি রূপান্তরগুলো দেখিয়ে দিয়েছি, এটা অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করবে। বিষয় প্র্যাকটিস করলে তবেই সমস্ত বিক্রিয়া রূপান্তর তখনই করতে পারবে, সমস্ত বিক্রিয়াগুলো যদি তোমার মাথায় ভালোভাবে থাকে। বিক্রিয়া তৈরি থাকলে সেই বিক্রিয়াগুলোকে কাজে লাগিয়ে একটা জৈব যৌগ থেকে আরেকটি যৌগ, সে কার্বন সংখ্যা বৃদ্ধির হোক বা কার্বন সংখ্যা হ্রাসের হোক, সেই বিক্রিয়াগুলো তোমরা করতে পারবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত আলোচনা শেষ করলাম। সকলকে ধন্যবাদ।